আপনারা কেউ অপরিচিত ব্যক্তি, সন্দেহভাজন, অবৈধ অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীদের আশ্রয় প্রদান করবেন না এবং কোনো ধরনের গুজবে কান দিবেন না। কোনো ধরনের গুজবে কান দিবেন না। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি, মানব পাচারকারী চক্র বা দালাল অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে, তাহলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন। একই সাথে সকলকে সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ঝুঁকিপূর্ণ ও আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা জীবনহানির ঝুঁকি সৃষ্টি না হয়। মনে রাখবেন, সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ অথবা এসব কর্মকাণ্ডে সহায়তাকারীদের বিরুদ্ধে নিজ নিজ দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহযোগিতা করুন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেতন থাকুন। আসুন অবৈধ কর্মকাণ্ডকে না বলি, নিরাপদ সীমান্ত গড়ে তুলি। জনস্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত এলাকায় মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা কেউ অপরিচিত ব্যক্তি, সন্দেহভাজন, অবৈধ অনুপ্রবেশকারী বা মানব পাচারকারীদের আশ্রয় প্রদান করবেন না এবং কোনো ধরনের গুজবে কান দিবেন না। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি, মানব পাচারকারী চক্র বা দালাল অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে, তাহলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করুন। একই সাথে সকলকে সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ঝুঁকিপূর্ণ ও আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা জীবনহানির ঝুঁকি সৃষ্টি না হয়। মনে রাখবে, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ কার্যক্রম সীমান্ত নিরাপত্তা, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ অথবা এসব কর্মকাণ্ডে সহায়তাকারীদের বিরুদ্ধে নিজ নিজ দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের নিরাপত্তা রক্ষা করা আমাদের সব কর্মকাণ্ডকে না বলি, 14 বিজিবি আমার এলাকা সীমান্ত শান্ত সুস্থ আছে, কোনো অসুবিধা নাই। আমার মহাপরিচালক আদেশ নির্দেশের মতে আমরা সীমান্ত বিভিন্ন প্রকার ওই মাইকিং করতেছি এবং ওই আনসার বিজিবি জনসাধারণ নিয়ে আমরা টহল করতেছি দিনে রাইতে 24 ঘন্টা। কোনো প্রকার আমরা ওই পুশিং অ্যাকসেপ্ট করব না। না, আমার এলাকা কোনো প্রকার এখনও পুশিং হয় নাই এবং পুশিং করতে দেব না, আমরা প্রতিহত করব। না, আমার এলাকা, আমাদের সোশ্যাল মাধ্যমে কোনো আমরা নিউজ পাই না। ওপারে আমাদের সীমান্ত এলাকা, দায়িত্বপূর্ণ এলাকা, কোনো প্রকার ওই পুশিংয়ের লোক নাই। ইতিমধ্যেই জনগণকে নিয়ে পুশিং, অবৈধ অনুপ্রবেশ নিয়ে আমরা আলোচনা করছি। গ্রামবাসীকে আমরা সচেতন করছি যাতে কোনো ক্রমেই অবৈধ অনুপ্রবেশ না হতে পারে। আমরা সীমান্ত এলাকায় খুব আতঙ্কে আছি এবং কষ্টে আছি। আমাদের জয়পুরহাট 5 জিবি বর্ডার গার্ড বিজিবি ভাই সহ আমরা এলাকাবাসী সহ বর্তমান যে পরিস্থিতি, ভারত বাংলা নিয়ে যে উত্তেজনা চলতেছে এবং আমাদের বিজিবি ভাইরা, কোরিয়া বর্ডার গার্ড কোম্পানি কমান্ডার সহ আরও এলাকায় প্রতিটা মহল্লায় যাচ্ছেন, প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদেরকে খুলে বৈঠক করতেছেন, তাদেরকে এই ব্যাপারে বাংলাদেশ ভারত ব্যাপার নিয়ে খুব সতর্ক কি পরিস্থিতি এসব তুলে ধরতেছেন আমাদের কাছে। আমরাও পাশাপাশি যা দেখতেছি খুব ভয়ঙ্কর অবস্থা, তাতে আমরা খুব একটা
যতটুক আমরা পাচ্ছি, বিজিবি ভাইয়েরা আছে, বর্ডার গার্ড ভাই বিজিবিরা আছে, ওনারা সহযোগিতা করতেছে, আমরা ওনাদের সহযোগিতা করতেছি। আমরা সীমান্ত এলাকাত ভালো থাকতে চাচ্ছি, বর্ডারের লোক সীমান্ত এলাকা ঢুকতে দেওয়া যাবে না। সীমান্তে ভারত থেকে লোকজন ঢোকার চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশে কোরিয়া সীমান্ত বর্ডার এলাকার বিজিবির সঙ্গে আমরা সহযোগিতা করতেছি। ওরা কোনো প্রকার যান আশ্রয় বাংলাদেশে নিতে না পারে।